জীবনের কঠিন সত্যগুলো যেগুলো আমাদের বদলে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু রান্নাবান্না নিয়ে আর কিছু কথা শেয়ার করব, সেগুলো অবশ্যই শুনলে আপনাদেরও কাজে আসবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। জীবন কখনোই সহজ ছিল না, আজও নয়। আমরা কোনোভাবে যুদ্ধ করছি, কখনো স্বপ্নের পিছনে ছুটছি, আবার কখনো সেই স্বপ্নের ভাঙাচূরা টুকরো কুড়িয়ে নিচ্ছি। কিছু উপলব্ধি আছে যা আমাদের ভেতরটা নাড়িয়ে দেয়, ভাবনার জগতে নতুন দরজা খুলে দেয়। আজ তেমন কিছু সত্য কথা শেয়ার করছি, যেগুলো হয়তো তোমার জীবনও আলো ফেলবে। সবাই তোমাকে নিয়ে ব্যস্ত না। তুমি ভাবতে পারো চারপাশে সবাই তোমার কথা ভাবছে, তোমাকে বিচার করছে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক নিজের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে তোমার ভুল কিংবা সফলতা কারো মনে খুব একটা দাগ কাটে না। তাই দয়া করে অন্যদের দৃষ্টিভঙ্গির ওজন নিজের কাঁধে বহন করবে না। কষ্ট বড় কিছু অর্জনের প্রথম ধাপ। তোমার প্রতিটি স্বপ্নের পেছনে লুকিয়ে থাকে অগণিত নিঃশব্দ রাত, ভাঙা মন আর ক্লান্ত দেহ। সহজে কিছুই আসে না। সফলতা পাওয়ার পথে ব্যর্থতা আসবে, তবুও থেমে যেও না। একই কষ্টগুলো টিকিয়ে রাখতে হলে সময়, মনোযোগ, ভালোবাসা অল থ্রি দিতে হয়, না হলে সম্পর্ক গাছের মতো শুকিয়ে যায়। ব্যর্থতা তোমায় থেমে যাওয়ার কারণ না, শেখার সুযোগ। ভুল করবে, হেরে যাবে, লোকে হাসবে, তবুও থেমো না। যে কেউ সফল হওয়ার আগে বহুবার ব্যর্থ হয়েছে। হেরে গিয়ে শিখে উঠে দাঁড়াও, তাহলে জয়ের হাসিটা একদিন তোমার হবে। যেমন আমাদের এই ফেসবুক প্ল্যাটফর্মে এখানে কিন্তু বারবার হোঁচট খেতে পারবো, বারবার ব্যর্থ হতে হবে আমাদেরকে, তারপরে কিন্তু হার মানা যাবে না। আমাদের এখান থেকেই কিন্তু উঠে দাঁড়াতে হবে, আর তার পিছনে পরিশ্রম করতে হবে। একা থাকা মানেই দুর্বলতা নয়। জীবন তোমাকে একা করে দেবে অনেক সময়, কিন্তু সেই একাকিত্বে তুমি নিজেকে নতুন করে চিনতে পারবে। মানুষ বদলে যায়, দূরে সরে যায়, কিন্তু নিজের সঙ্গেই যদি ভালো থাকো তাহলে তুমিই বিজয়ী। কিছুই চিরকাল থাকে না। ভালো সময়, খারাপ সময় সবই বদলে যায়। তাই খারাপ সময়ে ভেঙে পড়ো না, আর ভালো সময়ে অহংকার করো না। সময়ের উপর ভরসা রাখো, কারণ সব কিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তুমি যতই ভালো হও, সবাই তোমার পাশে থাকবে না। কেউ আসবে শেখাতে, কেউ থাকবে ভালোবাসতে, আর কেউ চলে যাবে কষ্ট দিয়ে। যারা থেকেছে তাদের ধরে রাখো, আর যারা চলে গেছে তাদের ছেড়ে দাও। নিজের জন্য সময় রাখো। তুমি সবাইকে সময় দিচ্ছ, দায়িত্ব নিচ্ছ, কিন্তু নিজেকে কি দিচ্ছ? কি সময় দিচ্ছ? নিজের স্বপ্ন, নিজের ভালো লাগা, এইগুলোকে গুরুত্ব দাও। নয়তো একদিন হয়তো নিজেকেই চিনতে পারবে না। জীবন তোমার সিদ্ধান্ত। কেউ তোমার স্বপ্ন পূরণ করবে না, তোমার কষ্ট বুঝবে না। তাই নিজের জন্য লড়তে শিখো, কারণ এই জীবন একটাই, এবং সেটা কেমন হবে তার চাবিকাঠি তোমারই হাতে। জীবন কখনো সহজ হয় না, এতে এই উপলব্ধিগুলো তোমাকে আরও শক্ত, আরও সচেতন করে তুলবে। জীবনকে ভালোবাসো, কারণ প্রতিদিনই তোমাকে নতুন কিছু শিখাবে। এটাই বাস্তব। এটার থেকে যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু ভালো থাকতে পারবো। তাই আমাদেরকে কী করতে হবে? নিজের জন্য আমরা নিজে, আর নিজেকে ভালো রাখার জন্য সর্বস্ব দিয়ে সবসময় চেষ্টা করব। তো আজকে লাউ চিংড়ি রান্না করব। আসলে এই কথাগুলো বলেছি, অবশ্যই আশা করি তোমাদের কাজে আসবে। আজকে লাউ চিংড়ি রান্না করছি, এটাও আমার হাজব্যান্ডের খুব পছন্দ। আসলে আমার হাজব্যান্ডের সবচেয়ে বেশি পছন্দ সবজি, যে কোনো সবজি তার পছন্দ, ভর্তা পছন্দ। সে কিন্তু দেখা যায় মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো একদমই পছন্দ করে না। তো মাঝে মাঝে আমি শখ করে রান্না করলে হয়তো কখনো খায়, কখনো খায় না। আমরা মা ছেলে দুজনেই খাই। তো এই লাউ চিংড়িটা তো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু অনেক বেশি পছন্দের ছিল, মানে লাউ। আসলে লাউ তরকারিটা কিন্তু অনেক ভালো। এটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি কিন্তু চেহারাও উজ্জ্বল করে। তাই খাবারের মেনুতে কিন্তু লাউ সপ্তাহে অন্তত 3 দিন রাখা ভালো মনে করি। যদি তোমাদের ভালো লাগে তোমরাও কিন্তু রাখতে পারো। আর লাউ কাদের সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো আমি কিন্তু খুব মজা করে লাউ রান্না করতে পারি। একসময় রান্না করতে পারতাম না, এটা আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিয়েছে। আগে এত বেশি করে পানি দিতাম যে ওইটা না একদমই ভালো লাগতো না। আর এখন পানি ছাড়া লাউ রান্না করি, কি আশ্চর্য তাই না? যে পানি ছাড়া আবার কীভাবে লাউ রান্না করে? আসলে লাউ থেকে কিন্তু পানিটা ওঠে কষানোর মাধ্যমে। এই কষানোর মাধ্যমেই কিন্তু রান্নাটা করে নিলে অনেক বেশি মজার হয় লাউটা খেতে। আর এই লাউ দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে, অনেক বেশি মজার হয়। তো এই তো আমার লাউ চিংড়িটা রান্না হয়ে গেছে।
কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।